হ্যালো এভরিওয়ান। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে তো ছেলের জন্য একটুখানি ম্যাগি করে দিয়েছিলাম, আর আমি করেছিলাম একটুখানি ছাতুর ঘোল। মানে গত কয়েকদিন ধরে যা গরম পড়েছে, তো সকালবেলা চাটা খাওয়া ছেড়ে দিয়েছি। তো খেয়ে তারপরে সবজি সব কেটে নিয়েছি। এদিকে আলু পটল কেটে নিয়েছি, কাতলা মাছের ঝোল করব, আর এদিকে হচ্ছে আমের চাটনি করব। তার জন্য একটা আম কেটে নিয়েছি, আর একটু উচ্ছে আলু ভাজা, মানে উচ্ছে আর আলু কেটে নিয়েছি ভাজা করার জন্য। তো মাছগুলোকে প্রথমে ভেজে নিলাম। তো ওই যে কালো জিরে সম্বার দিয়ে আলু পটল দিয়ে আদা জিরে বাটা দিয়ে হালকা করে মাছের ঝোল হবে। গরমের দিনে বেশ এরকম মাছের ঝোল ভালোই লাগে। আসলে বলো তো কি, আমরা বাঙালিরা সিজন অনুযায়ী চলতে পছন্দ করি। শীতের দিনে হয় না মাছ, মানে যেইভাবে রুই কাতলা মাছ খাবে কিনা, ওর মধ্যে সিম দেবে, না হলে ফুলকপি দেবে, তো সেটা খেতে খেতে মুখ পচে যায়। আর হচ্ছে গরমের দিনে হচ্ছে পটল, মানে ঘরে পটল হয় পটল চিংড়ি, না হয় পটল দিয়ে মাছের ঝোল, আর না হলে ডাঁটা সজনে ডাঁটা, এই একই জিনিস ঘুরে ফিরে সবসময় আসে। তো যাই হোক, বাড়িতে বড় বড় পটল ছিল, তো পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, টেস্ট হয়েছিল। এরকম জিরে আদা বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে হালকা করে মাছের ঝোলটা হয়েছে, ঠিক আছে? তো কালারটাও সুন্দর হয়েছে। আর একটা আম ছিল বললাম না, তো আমের চাটনি করেছিলাম একটুখানি। আর ওই যে উচ্ছে আলু ভাজাটা করেছিলাম যেটা, তো একটুখানি কাতলা মাছের তেল ছিল, তো সেটাকে ভাবলাম আলাদা করে আর কী করবো, তো ওটা দিয়ে ভাজাটা করে নিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করলাম। আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।